আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু। সুপ্রিয় নোয়াখালী সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক দুর্যোগকালীন সময়ে আশা রাখি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ বিভিন্ন বর্ষের বিভিন্ন বিষয়ের ক্লাস অনলাইনে পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসাবে আজকের এই ভার্চুয়াল ক্লাসে সফিবাদ অংশে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আজকের এই ভার্চুয়াল ক্লাসের শুরুতেই তোমাদের সকলকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি পুরো সময় জুড়ে তোমাদেরকে আমার সাথে পাবো। আজকের আলোচনার বিষয় সুফিবাদ। গ বিভাগের একটা প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রশ্নটি হচ্ছে সুফিবাদের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। যেহেতু তোমাদের জন্য সুফিবাদ বিষয়টা, কোর্সটা তোমাদের জন্য নতুন, তাই তোমাদের আজকের এই সুফিবাদ এই প্রশ্ন আলোচনার পূর্বে সুফিবাদ সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা রাখি তোমরা এই বিষয়টা বুঝতে পারবে। সুফিবাদ এটা পরিভাষা, যাকে বাংলায় বলি আমরা আধ্যাত্মবাদ, মরমীবাদ, ইংরেজিতে বলি ম্যাস্টিসিজম, আর আরবি ফার্সি সাহিত্যে যেটা তাসাউফ নামে পরিচিত। শব্দমূল উৎস বিবেচনা এটাকে বিভিন্ন জন বিভিন্নভাবে এটাকে গ্রহণ করেছেন। ঠিক তদ্রূপ আমরা পরবর্তী সুফিবাদের কাকে বলে পরবর্তী কোনো ক্লাসে আশা রাখি বিস্তারিত ভাবে এগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো। তো আজকে যেহেতু আমাদের আলোচনা অন্য উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে, তোমাদের এই বিষয়টা বোঝার জন্য শুধুমাত্র সুফিবাদের আজকে একটা পরিচয়, সংক্ষিপ্ত কিছু পরিচয় তোমাদের সামনে তুলে ধরার আশা রাখছি। সুফিবাদকে বিভিন্ন ইসলামী দার্শনিকগণ, ইসলামী চিন্তাবিদগণ এবং বিভিন্ন সুফি সাধক বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিচার বিবেচনা করে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। সুতরাং সুফিবাদকে এককভাবে কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করা সম্ভব নয়। এ প্রসঙ্গে মিশরের বিখ্যাত জ্ঞান তাপস জুন্নুন আল মিসরি বলেছেন, আল্লাহ ছাড়া সকল কিছু বর্জন করার নামই হচ্ছে সুফিবাদ। পারস্যের বিখ্যাত সুফি সাধক হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মতে তাসাউফ হলো পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে পৃথিবীর বিভিন্ন দুঃখ কষ্ট ভোগ করা। এ প্রসঙ্গে আরো একটা সংজ্ঞা দিতে চাই। সুফি সাধক আবুল কাসিম আল কুশাইরির মতে দেহ অন্তরকে পবিত্র রাখার যে সাধনা, তার নামই হচ্ছে আজকের আলোচনার বিষয় সুফি। এখন আমরা সুফিবাদের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে তোমাদের সাক্ষাৎ করার আশা রাখছি। প্রথমে তোমরা দেখতে পাবে সুফিবাদের উৎপত্তির দুটা অংশ। প্রথম হচ্ছে ইসলামী মতবাদ। ইসলামী মতবাদের দুইটা অংশ, সেটা হচ্ছে কোরআনিক মতবাদ, হাদিস ভিত্তিক মতবাদ। অপর অংশে আমরা দেখতে পাবো পাশ্চাত্য মতবাদ। পাশ্চাত্য মতবাদের তিনটা অংশ, সেটা হচ্ছে বেদান্ত বৌদ্ধ দর্শন মতবাদ, খ্রিস্টানীয় নিউ প্ল্যাটনিক মতবাদ এবং পার্সিক মতবাদ। অর্থাৎ সুফিবাদের উৎপত্তি নিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিবেচনা করে ইসলামী এবং পাশ্চাত্য মনীষীগণ দুটো ভাগে বিভক্ত হয়েছে। বিভিন্ন জন বিভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে সুফিবাদের উৎপত্তিস্থল চিহ্নিত করার চেষ্টা চালিয়েছেন। সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে সুফিবাদের উৎপত্তি নিয়ে দুটো মতবাদ প্রচলিত, একটি হচ্ছে ইসলামী মতবাদ, অন্যটি হচ্ছে পাশ্চাত্য মতবাদ। এখন আমরা এগুলি একটু বিস্তারিত আলোচনা করব, যাতে করে আমরা বুঝতে পারি ইসলামী মতবাদ এবং পাশ্চাত্য মতবাদের মধ্যে কোনটি যথার্থ পদ্ধতি অনুসরণ করে উৎপত্তিস্থল নির্ধারণ বা নির্ণয় করা সম্ভব হয়। এখন আমরা দেখি সুফিবাদের উৎপত্তি। বেদান্ত বৌদ্ধ দর্শন মতবাদ। সুফিবাদের উৎপত্তি মুসলিম দর্শনের বিভিন্ন চিন্তা গোষ্ঠীর মতো
সুফিবাদ পবিত্র কুরআন এবং সুন্নাহ তথা হাদিসের শিক্ষা থেকেই তার উৎপত্তি, তার উৎসমূল রচিত হয়েছে। কিন্তু পাশ্চাত্য মনীষীগণ একথা মানতে নারাজ। তারা বললেন, তাদের দাবি হচ্ছে যে সুফিবাদ পবিত্র কুরআন ও সুন্নাহ থেকে উৎসারিত নয়, বরং বেদান্ত, বৌদ্ধ দর্শন, খ্রিস্টানি নিউ প্ল্যাটনিক এবং পার্শ্বিক মতবাদ থেকেই মূলত সুফিবাদের উৎপত্তি। আর এই মতবাদের সাথে যারা যুক্ত তারা পাশ্চাত্য অনেক পণ্ডিত আছেন। তো তাদের মধ্যে হচ্ছে বন ক্রেমার, ডেইজি, ব্রাউন, নিকলসন প্রমুখ উল্লেখযোগ্য। আর অন্যদিকে আল্লামা আবু কাসেম আল কুশাইরি থেকে শুরু করে পরবর্তীতে আল্লামা ইকবাল পর্যন্ত সমস্ত ইসলামী সুফি, ইসলামী দার্শনিকগণ এবং চিন্তাবিদগণ একথাই প্রমাণ করতে সচেষ্ট হয়েছেন যে সুফিবাদ বেদান্ত দর্শন, খ্রিস্টানি প্ল্যাটনিক এবং পার্সি মতবাদ থেকে উৎসারিত নয়, বরং সুফিবাদের মূল নির্যাস, মূল চালিকা শক্তি হচ্ছে পবিত্র কোরআন এবং পবিত্র সুন্নাহ। তো এই দৃষ্টিভঙ্গি বিবেচনা করেই তাদের মাঝে মতবাদ পরিলক্ষিত হয়। তো আমরা মতবাদকে দুভাগে বিভক্ত করেছি বলেছিলাম। এখন আমরা তাদের মতবাদগুলি আলোচনা করব, তাদের কিভাবে তাদের মতবাদ উপস্থাপন করেছেন যে সুফিবাদ তাদের দর্শনের প্রভাবজাত। বেদান্ত ও বৌদ্ধ দর্শন মতবাদ, এই মতের প্রবক্তা আছেন এইচ মার্টিন গোল্ডজিহার। তারা এই মতের, বেদান্ত বৌদ্ধ দর্শনের মতবাদের তারা হচ্ছেন প্রবক্তা। তারা বলেছেন সুফিবাদ মূলত বেদান্ত দর্শন এবং বৌদ্ধ দর্শনের শিক্ষা থেকে সুফিবাদের উৎপত্তি, উৎসারিত হয়েছে, উৎকলিত হয়েছে। তারা প্রমাণ হিসেবে এটা উপস্থাপন করেছেন, ভারতবর্ষে যখন ইসলামের প্রচার প্রসার যখন সম্প্রসারিত গতি লাভ করে, তখন ভারতীয় মুসলমানরা ভারতীয় চিন্তা চেতনার সংস্পর্শে আসেন এবং এরই এক প্রেক্ষিতে তারা বেদান্ত বৌদ্ধ দর্শনের প্রভাবে বিপুলভাবে প্রভাবিত হন। ফলে মুসলমানদের মাঝে সুফিবাদ মূলত বেদান্ত বৌদ্ধ দর্শনের প্রভাবেই তারা প্রভাবান্বিত হয়ে সুফি চর্চা শুরু করেন। আর এক্ষেত্রে ইসলামী চিন্তাবিদদের তার প্রতিউত্তর বা জবাব হচ্ছে, ভারতে ইসলাম প্রচার হয়েছে বেশি দিন হয়নি, বরং এর আগেই ইসলামী সুফিবাদের উৎপত্তি। তো সুতরাং যে গোল্ডজিহার, এইচ মার্টিন এবং গোল্ডজিহারের যে মত, সুতরাং সেই মতটা বিজ্ঞানসম্মত এবং যুক্তিযুক্ত নয়। এরপর আমরা আসি খ্রিস্টানীয় নিউ প্ল্যাটনিক মতবাদ। এই মতের প্রবক্তা হচ্ছে বন ক্রেমার এবং নিকলসন। এই দুজন হচ্ছেন এই মতবাদের বা এই মতের প্রবক্তা। তো তারা বলেন যে কিভাবে সুফিবাদ খ্রিস্টানীয় নিউ প্ল্যাটনিক থেকে উৎসাহিত হয়েছে। তাদের মতে নবম শতকে মুসলমান যখন নিউ প্ল্যাটনিক খ্রিস্টান ধর্মপ্রচারকদের সংস্পর্শে আসেন, নবম শতকে, তখনই ইসলামে সুফিবাদের উৎপত্তি ঘটে। আর ইসলামী চিন্তাবিদদের কথা হচ্ছে নবম শতকের আগে ইসলামে সুফিবাদের উদ্ভব হয়েছে। সুতরাং চিন্তা ও সংস্রবের মিল থাকলে এটা বলা যাবে না যে এই জিনিসটা আমাদের থেকে এসেছে বা এটা এখানে ছিল এখান থেকে এখানে এসেছে। মিল থাকতে পারে, কিন্তু মিলের ক্ষেত্রে দেখতে হবে আদর্শগত কি কি বিষয়গুলি মিল রয়েছে। তো সুতরাং দেখা যায় যে নবম শতকের বৈজ্ঞানিক এবং সমাজবিজ্ঞানিক ঐতিহাসিক যত আমরা দৃষ্টিভঙ্গি বিচার বিবেচনা করি না কেন, তাহলে দেখা যায় নবম শতকের আরো অনেক আগেই সুফিবাদ ইসলামে তার উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত হয়েছে। এরপর আমরা দেখি পার্শ্বিক মতবাদ। এই মতের প্রবক্তা হচ্ছেন দার্শনিক ব্রাউন এবং তার অনুসারীরা। তাদের মধ্যে ইসলামের সুফিবাদের প্রবক্তা হচ্ছে পারস্যরা। কিভাবে? পারস্যরাই নাকি তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সুফিবাদের গুরু তথা পথ প্রদর্শক। তারা বললেন পারস্য সাম্রাজ্যের যখন পতন হয়, তখন পারস্য জাতিরা নৈরাশ্যে কঠোর সংযম ও মরমীবাদের দিকে ঝুঁকে পড়েন। পরবর্তীকালে তারা আরো বলেন যে পরবর্তীকালে এই পারস্য থেকেই বিপুল সংখ্যক সুফি জন্ম লাভ করে। তারা এটাই বলতে চেয়েছেন, যেহেতু তারা পারস্য সাম্রাজ্যের পতনের কারণে তারা কঠোর সংযম ও মরমীবাদের ঝুঁকে পড়েন, আর এই ঝোঁকার ফলেই পারস্য থেকে বিপুল পরিমাণ সুফি সাধক জন্ম লাভ করেন। তো তাদের এই স্পষ্ট বিবরণ যে সুফিবাদ ইসলামের কোনো মতবাদ নয়, বরং পারস্যিক মতবাদকেই উপজীব্য করে ইসলামী সুফিবাদের সম্প্রসারণ
বা গতি প্রকৃতি নির্ধারণ হয়েছে। এই মতবাদও ইসলামী দৃষ্টিভঙ্গি বিবেচনা করে ভিত্তিহীন এবং অসত্য। কেননা একথা আমরা জানি যে কোনো স্থানে কোনো কিছু জন্মলাভ করলেই সেটার মূল গুরু বা আদি পুরুষ হবেন সেটা বিষয় না, জন্ম হতে পারেন, কিন্তু তাই বলে বলা যাবে না যে সফিবাদ পারস্যে জন্মলাভ করেছে বা পারস্যের প্রভাবজাত। কারণ আমরা জানি মুসলমানদের পারস্য বিজয়ের আগেই রাসূল ইসলামের যুগেই তাসাউফ সাধনার সূত্রপাত হয়। তো সুতরাং আমরা পাশ্চাত্য যেই মনীষীদের যে মতবাদগুলি দেখলাম, বেদান্ত বৌদ্ধ দর্শন মতবাদ, খ্রিস্টানীয় নিউ প্ল্যাটনিক মতবাদ এবং পার্সি মতবাদ, এই পাশ্চাত্য দর্শনের তিনটা মতবাদেই দেখা যায় যে সফিবাদ তাদের মতাদর্শ বা মতবাদের নির্যাসিত ফল নয়, বরং সফিবাদ কোরআন এবং হাদিসেরই নির্যাসিত ফল। এখন আমরা দেখব সফিবাদের মূল বা সর্বপ্রধান উৎস হিসেবে কোরআন কি বলেছে। ইসলামের সকল চিন্তাবিদগণ, সফি সাধকগণ একথা এক বাক্যে স্বীকার করেছেন বা গ্রহণ করেছেন। সফিবাদের মূল কেন্দ্রস্থল বা মূল কেন্দ্রবিন্দু হল পবিত্র কোরআনের বিভিন্ন সফি মতাদর্শী বিভিন্ন আয়াত এবং এর ভাবার্থ এবং এর মর্মার্থ। পবিত্র কোরআনের অনেক আয়াত রয়েছে যেগুলিতে সফিবাদের ভাবার্থ মর্মার্থকে উপলব্ধি করতে পারি আমরা। এই প্রসঙ্গে কয়েকটি আয়াত আমি তোমাদের সামনে তুলে ধরে আশা রাখছি। যেমন সূরা বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীবুন। আর যখন আমার বান্দা আপনাকে আমার সম্পর্কে প্রশ্ন করে তখন আপনি বলেন, নিশ্চয়ই আমি নিকটবর্তী। এরপর সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রত্যক্ষ এবং তিনি গোপন। সূরা কাহফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তার কণ্ঠনালীর চেয়েও অধিক নিকটবর্তী। আল্লাহ আরো বলেছেন সূরা হাদীদের 4 নম্বর আয়াতে, ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম। তোমরা যেখানে থাকো তিনি তোমাদের সাথেই আছেন। অর্থাৎ এরকম মর্মস্পর্শী সফি ভাবদর্শী আয়াতগুলি থেকেই প্রমাণ হয় সফিবাদ অন্য কোনো মতবাদ থেকে উৎসারিত নয়, বরং সফিবাদ পবিত্র কোরআন হাদিসের, পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের ভাবার্থের মূলত নির্যাস। এরপর আমরা দেখি হাদিস ভিত্তিক মতবাদ। সফিবাদের উৎপত্তিস্থল হিসেবে পবিত্র কোরআনের পরেই হচ্ছে হাদিস। আর সকল ইসলামী চিন্তাবিদগণ, ইসলামী সফি সাধকগণ একথা স্বীকার করেছেন, পবিত্র কোরআনের পর সফিবাদের উৎপত্তিস্থল হিসেবে হাদিস চিহ্নিত। কারণ আমরা দেখি রাসূল ইসলামের উপর যখন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত অবতীর্ণ হয়েছে তখন রাসূল ইসলাম নিজে সেগুলির প্রতি আমল করেছেন এবং রাসূলের জীবনেও এই সফিবাদের মর্ম আমরা পুঙ্খানুপুঙ্খরূপে দেখতে পাই। তারই ফল হিসেবে তিনি নির্জনতার জন্য হেরা গুহায় ধ্যানমগ্নে লিপ্ত হন এবং হেরা গুহাতেই এটাই তিনি প্রমাণ করেছেন যে সফিবাদ পবিত্র কোরআন হাদিসের, পবিত্র কোরআনের নিজস্ব ফল, আর রাসূল ইসলামের তার প্র্যাকটিক্যাল লাইফে এগুলি তার যথার্থ প্রয়োগ এবং সেগুলি আমাদের মুসলিম মিল্লাতের জন্য, তার উম্মতের জন্য যথার্থভাবে উপস্থাপন করেছেন। আর এই প্রেক্ষিতে রাসূল ইসলামের এই ভাব এবং অর্থ বহন করে রাসূল ইসলাম অনেক বক্তব্য দিয়েছেন, অনেক হাদিস তিনি মানব জাতির সামনে উপস্থাপন করেছেন। আর সেগুলি দেখেই সাহাবাগণও তাদের জীবনে এই মরমিবাদের চিন্তা, সহিবাদের চিন্তাকে তারা নিজেকে লালন এবং পালন করার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছেন। আমরা এটাও দেখি যে মসজিদে নববী কেন্দ্রিক একদল সাহাবী ছিলেন যারা সবসময় রাসূল ইসলামের সান্নিধ্যে থাকতেন এবং ধ্যানমগ্ন হয়ে থাকতেন, যাদেরকে আমরা বলি আহলে সুফফা তথা বারান্দার অধিবাসী। তো সুতরাং দেখা যাচ্ছে যে পবিত্র কোরআনের নিজস্ব ফল হিসেবে পবিত্র হাদিস, আর সেই হাদিসের মাঝেই রাসূল ইসলাম এবং তার নিবেদিত সাহাবীগণের জীবনেও সফিবাদের বিভিন্ন উপলক্ষ আমরা দেখতে পাই।
এই প্রসঙ্গে কয়েকটি হাদিস আমি তোমাদের সামনে উপস্থাপনা আশা রাখছি। এই হাদিস থেকেও আমরা বুঝে নেব, দেখতে পাবো যে হাদিসগুলির প্রত্যেকটি অন্তর্নিহিত ভাবের মাঝেই সফিবাদের উৎপত্তির কিছু চিহ্ন বা কিছু ক্লু আমরা এখান থেকে খুঁজে পাবো। যেমন হাদিসে কুদসিতে এসেছে, আমার আকাশ বা আমার পৃথিবী আমাকে ধারণ করতে পারে না, কিন্তু আমি সেই সব বান্দার অন্তর আমাকে ধারণ করতে পারে যারা মুমিন। হাদিসে কুদসিতে আরো এসেছে, আমি সুপ্ত ছিলাম, আমার প্রকাশের ইচ্ছা হলো, আমি সৃষ্টি করলাম যাতে আমাকে জানতে পারে। রাসূলুল্লাহ ইসলাম আরো বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। সহিহ বুখারীর 52 নম্বর হাদিসে ইরশাদ হচ্ছে, ঘোষণা হচ্ছে, রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, জেনে রেখো নিশ্চয়ই শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে, যা পরিশুদ্ধ হলে পুরো শরীর পরিশুদ্ধ হয়ে যায়, আর যা অশুদ্ধ হলে পূর্ণ শরীর অশুদ্ধ হয়ে যায়, আর সেটা হলো কল্ব তথা আত্মা। রাসূলুল্লাহ ইসলাম আরো বলেছেন, আমি যা প্রত্যক্ষ করেছি, আমি যা বলেছি তা হচ্ছে শরীয়ত, আমি যা করেছি তা হচ্ছে তরিকত, আর আমি যা প্রত্যক্ষ করেছি তা হচ্ছে হাকিকত, আর আমি যা চিনেছি তা হচ্ছে মারিফত। তো সুতরাং উপরোক্ত হাদিস যেগুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, আরো অনেক হাদিস রয়েছে। সময়ের সংক্ষিপ্ততার জন্য আমি গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস তোমাদের সামনে উপস্থাপন করেছি। এই হাদিস থেকে আমরা এটাই প্রতীয়মান যে সফিবাদ হাদিস থেকে উৎসাহিত আধ্যাত্মিক একটা ব্যবস্থাপনা। সুতরাং সফিবাদ অন্য কোনো পাশ্চাত্য দর্শনের প্রভাবজাত নয়, বরং সফিবাদের মূল নির্যাস হচ্ছে পবিত্র কোরআন, আর দ্বিতীয় উৎসস্থল হচ্ছে পবিত্র হাদিস। তো সুতরাং আমরা কোরআনের বিভিন্ন আয়াতের বিভিন্ন প্রতিফলন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সাহাবীদের জীবনে দেখতে পাই। আর সাহাবীদেরকে কেন্দ্র করে পরবর্তীতে বিভিন্ন সুফি সাধকগণ, ইসলামী চিন্তাবিদগণ, ইসলামী দার্শনিকগণ সাহাবীদের সেই চিন্তাধারাকে অবলম্বন করে সুফিবাদ প্রচার, প্রসার এবং সম্প্রসারণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা সুফিবাদের উৎপত্তির যে ব্যাখ্যা তোমাদের সামনে উপস্থাপন করেছি, আশা রাখি এই ব্যাখ্যা থেকে তোমাদের মনে এই ধারণাটা জন্মলাভ করবে, সুফিবাদ ইসলামের নতুন কোনো মতবাদ নয়, বরং পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকেই মূলত উৎসাহিত। আবার এটাও বলে রাখি, সুফিবাদ পাশ্চাত্য কোনো মতবাদের সাথে সম্পৃক্ত নয়, বরং মতবাদের সাথে মিল থাকলেই তাকে বলা যাবে না যে সেটা পাশ্চাত্য মতবাদ থেকে উৎসাহিত, বরং পরবর্তীতে তারাই মূলত এই মতবাদ, ইসলামী মতবাদকে নিজেদের জীবনে প্রতিফলন করার চেষ্টা করেছে এবং প্রতিফলন করার চেষ্টা করি, এবং তারা নিজেদেরকে এই দাবি করতে সমর্থ হয়েছে যে সুফিবাদ পাশ্চাত্য দর্শনের প্রভাবজাত। কিন্তু আমাদের ভাষ্য তথা ইসলামী দার্শনিক, ইসলামী চিন্তাবিদদের তথা সুফিদের ভাষ্য হচ্ছে, সুফিবাদের মূল উৎপত্তিস্থল হচ্ছে পবিত্র কোরআন, আর দ্বিতীয় উৎপত্তিস্থল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মর্মস্পর্শী, আবেগপ্রবণ, আবেগঘনী সেই সুফিতাত্ত্বিক, সুফিভিত্তিক পবিত্র বাণীগুলি। দেখব সুফিবাদের ক্রমবিকাশ দ্বারা। আমি বলেছিলাম প্রশ্নের দুটো অংশ, একটা হচ্ছে সুফিবাদ উৎপত্তি, আর একটা হচ্ছে ক্রমবিকাশ দ্বারা। এখন আমরা সুফিবাদের ক্রমবিকাশ দ্বারা। প্রথমত আমরা দেখি যে সুফিবাদ ইসলামের মতোই পুরাতন। পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামের সময় থেকেই সুফিবাদের উৎপত্তি ঘটে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, উসকুন আনতা জাওজুকাল জান্নাত, তুমি তোমার স্ত্রী সহ জান্নাতে বসবাস করো। কিন্তু আমরা এই ঘটনা জানি, হযরত আদম আলাইহিস সালামের সেই গন্ধম খাওয়ার ফলে আল্লাহ তাদের থেকে জান্নাতি বস্ত্র সব খুলে পড়ে যায় এবং তাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দেন। আর সেই পাঠানোই প্রায় 1000 বছর সেই আদম আলাইহিস সালাম অনুশোচনার অমলের জলে মূলত আদম সুফি সাধনাতেই আত্মনিয়োগ করেন। পরবর্তীতে বংশ পরম্পরায় নবীগণের মাধ্যমে সেই সুফিবাদ বিকাশ লাভ করে, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এসে তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই সুফিবাদের পূর্ণতা লাভ করে। তো এখন আমরা দেখব সুফিবাদের ক্রমবিকাশ ধারাটা কিভাবে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলেছিল বা এখনো চলছে। প্রথমত আমরা দেখি রাসূলুল্লাহ ইসলামের যুগের সুফিবাদ কেমন ছিল। রাসূলুল্লাহ ইসলামের যুগের সুফিবাদের চর্চাটা, আল কোরআন ও হাদিসে সুফিবাদের বীজ ইসলামের সূত্রপাতের সঙ্গে সঙ্গে রোপিত হয়েছে। এটা আগেও বলেছি, সুফিবাদ
ইসলামের সূচনা লগ্নে থেকেই এর যাত্রা। রাসূল ইসলাম নিজেও সুফি সুলভ মনোভাব ব্যক্ত করেছেন এবং মাঝে মাঝে তিনি হেরার গুহায় গিয়ে সেটার তার প্রত্যক্ষ প্রমাণও তার উম্মতের সামনে উপস্থাপন করেছেন। পরবর্তী সময় আমরা দেখতে পাই রাসূল ইসলামের কর্মময় 23 বছরের জিন্দেগিতে তিনি অসংখ্যবার তার তন্ময়তা এবং ধ্যানমগ্নতায় তিনি অনন্য হয়ে ওঠেন। তবে আজকের যুগে যে সফিকে একটা মতবাদ হিসেবে যে দেখি আমরা, সে যুগে সেটা মতবাদ হিসেবে দেখা হতো না, বরং বলা হতো সেটা ইসলামের ভিতরে একটা অন্তর্নিহিত একটা বিষয়। তাহলে আমরা দেখি রাসূলের যুগেও সফিবাদ চর্চা হয়েছে, তবে বর্তমান সময়ে যেভাবে সফিবাদ চর্চা হয় সেরকম ছিল না। অর্থাৎ সফিবাদটা ছিল তখন অন্তর্কেন্দ্রিক বিষয়, আলাদা কোনো বিষয় ছিল না। এরপর আমরা দেখি ক্রমবিকাশ দ্বারা দ্বিতীয় পর্যায়ে সাহাবীদের যুগে সফিবাদ। রাসূল ইসলামের তিরোধানের পরও আমরা দেখি প্রিয় নবী সাহাবীগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যান ও আত্মশুদ্ধির ধারাকে তারা চালিয়ে যান। এবং আমরা এটাও দেখি যে একদল সাহাবী ইসলাম গ্রহণের পর এই যে সুফি তন্ময়তা এবং পরহেজগারি অনুসরণ তারা যাত্রাই শুরু করেছিলেন। রাসূলের যুগে সাহাবীরা যেমন সুফির তন্ময়তা বা সফিবাদ চর্চাকে যেমন তারা নিজের জীবনের একটা অংশ করে নিয়েছিলেন, রাসূল ইসলামের ইন্তেকালের পরও তারা এই ধারাটাকে তারা অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যান। এবং এটাও আমরা দেখেছি মসজিদে নববীর এক পাশে বসে একদল সাহাবীগণ এই সুফি চর্চাই করেছেন, যারা সুফিবাদের যাদেরকে বলা হয় গোষ্ঠীবদ্ধ সাধনার জনক। অর্থাৎ তারাই সুফিবাদকে প্রথমেই গোষ্ঠীবদ্ধভাবে মানুষের সামনে উপস্থাপন করেন, যাদেরকে ইসলামী পরিভাষায় বা ইসলামী চিন্তাবিদগণ যাদেরকে আখ্যায়িত করেছেন আহলে সুফা নামে। তো সুতরাং রাসূলের যুগেও সুফিবাদের চর্চা ছিল, পরবর্তীতে সাহাবীদের যুগেও সেরকম ভাবে চর্চা ছিল, তবে সেটা বিস্তারিত বর্তমান সময়কার আলাদাভাবে কোনো প্রচার প্রসার সম্প্রসারিত রূপ পায়নি। তখনও সেটা তাদের নিজেদের ব্যক্তিগত বিষয় হিসেবে তারা এগুলি চর্চা অব্যাহত রেখেছেন। এরপর আমরা দেখি সফিবাদের শাস্ত্রীয় বিকাশ। সফিবাদের প্রথাসিদ্ধ শাস্ত্রীয় স্বতন্ত্র দ্বারা শুরু হয় সাহাবীদের যোগ শেষ হওয়া তথা সাহাবীর ইন্তেকালের পরেই মূলত একটা শাস্ত্রীয় বিকাশের যাত্রা শুরু হয়। আর এই যাত্রার অগ্রনায়ক হচ্ছেন ইমাম হযরত হাসান আল বসরি, যিনি প্রথম সুফি হিসেবে ইতিহাসে খ্যাত। কেননা তিনি নবী পরিবারের একান্ত সান্নিধ্যে তিনি তার শৈশবকাল কাটিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন যে ইমাম আবু হালিম অথবা জাবির ইবনে হাইয়ানকেও কেউ কেউ আবার প্রথম সুফি হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালিয়েছেন। অর্থাৎ ইমাম হাসান আল বসরি, আবু হালিম অথবা জাবির ইবনে হাইয়ান, যাকেই আমরা প্রথম হিসেবে সুফি সাধক হিসেবে চিহ্নিত করি না কেন, বরং হিজরির 2য় শতাব্দীর শেষে এই সুফি নামটি জনসাধারণের মাঝে এটা ব্যাপক প্রচার প্রসার লাভ করে এবং শাস্ত্রীয় বিকাশের অগ্রযাত্রা তখন থেকেই শুরু হয়। এরপর আমরা দেখি সুফিবাদের ক্রমবিকাশ ধারা আমরা দেখি সুফিবাদের নীতি প্রণয়নের বিবর্তনের যুগ। 4 নম্বর পয়েন্টে আমরা দেখি বিবর্তনের দ্বিতীয় স্তর শুরু হয় হযরত জিন্নুন মিসরি, মিশরের বিখ্যাত সুফি সাধক জুন্নুন মিসরির হাত ধরে। তিনি সুফির যে অন্তর্গত একটা বিষয় ছিল সেটাকে একটা মতবাদ হিসেবে তিনি রূপদান করেন এবং তিনি নিজেও ছিলেন একজন বিখ্যাত সুফি এবং দার্শনিক। আর তিনি প্রথম সুফি সাধনায় হাল এবং মাকামের সম্পর্কিত মতবাদ জনসমাজের সামনে উপস্থাপন করেন। আর এই যুগে আরো অনেক সুফি সাধক ছিলেন, তোর মধ্যে ছিল মারুফ আল কারকি, জুনায়েদ বাগদাদি, আল শিবলি প্রমুখ সুফিবাদ। অর্থাৎ সুফিবাদের নীতি প্রণয়নের যুগে পুরোদা ব্যক্তিত্ব হচ্ছেন হযরত জুন্নুন আল মিসরি। এরপর আমরা দেখি 5 নম্বরে সর্বখোদাবাদ প্রবর্তনের যুগ। আর এই যুগের প্রবক্তা বা গুরু হচ্ছেন পারস্যের সুফি সাধক হযরত বাইজিদ আল বুস্তামি। তার মাধ্যমেই সর্বখোদাবাদ যুগের প্রবর্তন হয়। আর হযরত হুসাইন ইবনে মনসুর হাল্লাজের মাধ্যমে এই যুগের পূর্ণতা লাভ করে। আর এই যুগে সুফি সাধনার ফানাফিল্লা তথা আল্লাহতে বিলীন হয়ে যাওয়া, বাকাবিল্লা আল্লাহতে লয় হয়ে যাওয়া, এই ধারণার জন্ম লাভ করে, ফানাফিল্লা এবং বাকাবিল্লা। এরপর আমরা দেখি সুন্নি মাযহাবের সাথে সমন্বয়ের যুগ। সুফিবাদ চর্চা যখন অন্তর্গত বিষয় ছিল তখন কোনো সমস্যা ছিল না। যখনই এটা সুফিবাদ আলাদা মতবাদ হিসেবে প্রচার এবং প্রসার লাভ করে তখনই
ইসলামের সুন্নি সম্প্রদায়ের মাঝে একটা মতপার্থক্য, মতদৈন্যতা শুরু হয়। অনেকেই বলতে থাকেন যে সফিবাদ ইসলামের মধ্যে নতুন সংযোজন, ইসলামকে আলাদা করার জন্য। ফলে মুসলিমদের মাঝে দুটো দল, দুটো সম্প্রদায় হয়ে যায়। হওয়ার কারণ হচ্ছে এতদিন সফিবাদ ছিল অন্তর্গত বিষয়, এখন সফিবাদ যখন আলাদা বিষয় হয়েছে তখনই মূলত মুসলমানদের মাঝে সন্দেহ, সংশয় আরো বেশি উতরে উঠেছে, অর্থাৎ বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। তখন আর এই সন্দেহ, সংশয় মুসলমানদেরকে মূলত এরা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার পর্যায়ে উপক্রম হয়েছিল। আর এ থেকে রক্ষা করেন ইমাম গাজালি। তিনি তার অক্লান্ত পরিশ্রম, চেষ্টা, মেধা, মনন এবং বিচক্ষণতায় তিনি মুসলমানদের মাঝে যে দুটি এই মতপার্থক্য, সন্দেহ, সংশয়কে তিনি দূর করে সফিবাদকে তিনি জনগণকে, যারা ভিন্ন মতাদর্শী, যারা সংশয় পোষণ করেন, তিনি তাদেরকে একথা বোঝাতে চেষ্টা করেছেন। ফলে তিনি সফিবাদকে সুন্নি মাযহাবের অন্তর্ভুক্ত করেন এবং বৈজ্ঞানিক রূপ লাভ দিতে সমর্থ হন। এরপর আমরা দেখি 7 নম্বর ওয়াহদাতুল উজুদ প্রবর্তনের যুগ। 7ম হিজরিতে জৈন ও পারস্য সুফিবাদের ক্রমবিকাশ চলতে দেখা যায়। আর মহিউদ্দিন ইবনুল আরাবি এই স্তরের প্রথম এবং প্রধান সুফি। এই স্তরে আরো অনেক সুফি ছিলেন, মাওলানা জালালউদ্দিন রুমি, মোল্লা জামি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া এই স্তরের ওয়াহদাতুল উজুদ প্রবর্তনের যুগে। তো সবার উপরে তাদের মধ্যে ওয়াহদাতুল উজুদ এর প্রভাব বিদ্যমান ছিল। আর ওয়াহদাতুল উজুদ হচ্ছে মহান রাব্বুল আলামিন সকল সত্তার ঐক্য, ওয়াহদাতুল উজুদ। আর এই ওয়াহদাতুল উজুদ মতবাদের বা যুগের প্রবক্তা হচ্ছেন মহিউদ্দিন ইবনুল আরাবি। এই যুগে অপরাপর আরো অনেক সুফি সাধক ছিলেন। আর ওয়াহদাতুল উজুদের মূল কথা হচ্ছে মহান রাব্বুল আলামিন সকল সত্তার ঐক্য, অর্থাৎ তিনি পৃথিবীতে যদি অপরাপর যে সত্তাকে যদি কেউ কল্পনা করে, তাহলে সকল সত্তার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মহান রাব্বুল আলামিন। এরপর আমরা দেখি ক্রমবিকাশ ধারা, আমরা দেখি ওয়াহদাতুল শুহুদ। ওয়াহদাতুল উজুদ একে চ্যালেঞ্জ হিসেবে, অর্থাৎ ইবনুল আরাবির ওয়াহদাতুল উজুদকে চ্যালেঞ্জ হিসেবে রুকনউদ্দিন আলাউদ্দৌলা, তিনি যেই মতবাদের জন্মদান দেন বা যে মতবাদকে তিনি প্রচার প্রসার করেন, সেটা হচ্ছে ওয়াহদাতুল শুহুদ। তার মতে বহির্জগৎ ঐশী সত্তা থেকে নিশ্চিত হয়নি, বরং এটা তার প্রতিবিম্ব মাত্র। ওয়াহদাতুল শুহুদের মূল কথা হচ্ছে বহির্জগৎ বা বহির্বিশ্ব ঐশী সত্তা থেকে নিশ্চিত হয়নি, বরং এর যাই বের হয়েছে মূলত সেটা হচ্ছে তার প্রতিবিম্ব মাত্র। আর এই মতবাদেই ওয়াহদাতুল শুহুদ নামে পরিচিত। আর এই মতবাদকে প্রচার প্রসারের ক্ষেত্রে যিনি অগ্রগণ্য ভূমিকা পালন করেন তাকে বলা হয় বাহাউদ্দিন নকশবন্দ, যিনি মুজাদ্দিদে আলফে সানি তথা দ্বিতীয় সহস্রাব্দের সংস্কারক হিসেবে তিনি পরিচিত এবং সমাদৃত। তাহলে আমরা দেখলাম ওয়াহদাতুল উজুদের চ্যালেঞ্জ হিসাবে রুকনউদ্দিন আলাউদ্দৌলা ওয়াহদাতুল শুহুদ প্রবর্তন করে। ওয়াহদাতুল উজুদের মূল কথা ছিল মহান আল্লাহ সকল সত্তার ঐক্য। আর ওয়াহদাতুল শুহুদের মূল থিম হচ্ছে ঐশী সত্তা, বহির্জগৎ অর্থাৎ এই পৃথিবী ঐশী সত্তা থেকে নিশ্চিত হয়নি, বরং এটা তার প্রতিবিম্ব মাত্র। এরপর আমরা দেখি সুফিবাদের প্রসার ও ব্যক্তির যুগ। সুফিবাদের প্রসার ও ব্যক্তির যুগ আমরা দেখি এই সময়ে পাক ভারত উপমহাদেশ সুফিবাদের প্রচার প্রসার ব্যাপকভাবে সম্প্রসারিত রূপ লাভ করে। আর এতে নেতৃত্ব দেন বা পুরোদা ব্যক্তিত্ব হিসেবে যিনি অগ্রগামী ভূমিকা পালন করেন, তিনি হচ্ছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এই যুগে আরো অনেক সুফি সাধক ছিলেন, তোর মধ্যে অন্যতম হচ্ছে হযরত নিজামউদ্দিন আউলিয়া। এই যুগে অনেক বেশি সুফি সাধনা পাক ভারত উপমহাদেশে প্রচার প্রসারের ক্ষেত্রে অনেক সুদূর প্রসারী ভূমিকা পালন করে। এক্ষেত্রে আমরা দেখি কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ আরো অনেক তরিকার সম্প্রসারিত গতি এই পাক ভারত উপমহাদেশে এই যুগেই লাভ করে। তাহলে সুফিবাদের প্রসার ও ব্যক্তির যুগে সুফিবাদের অভাবনীয় বিকাশ সাধিত হয় এবং বিকাশ ধারা চলতে চলতে এক পর্যায়ে সেটা বাংলাদেশের আমাদের প্রিয় মাতৃভূমিতে এসে তার স্পর্শ করে। সুফিবাদের ক্রমবিকাশ ধারা আমরা দেখব
যে বাংলাদেশের সফিবাদ ক্রমবিকাশ দ্বারা বাংলাদেশ। আমরা জানি বঙ্গবিজেতা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যখন 1204 সালে যে নদিয়া আক্রমণের মাধ্যমে যে তিনি বিজয় রথকে তিনি শুরু করেন, মূলত তার এই বিজয় রথের পরেই, বিজয় যাত্রার অব্যাহত পরেই মূলত বাংলাদেশে সুফি তত্ত্বের, সুফি সাধনার ঢেউ এদেশে লাগতে থাকে। অর্থাৎ এরপরেই বিভিন্ন দেশের সুফিগণ এই বাংলাদেশে তাদের সুফি তত্ত্ব প্রচার প্রসারের ক্ষেত্রে বাংলাদেশে আগমন করেন। এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই হযরত শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি, শাহপরাণ, শাহ মাকদুম এবং শাহ আমানতের নাম উল্লেখযোগ্য। তারা বঙ্গবিজেতা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির বিজয়ের পর তারা এদেশে সুফি তত্ত্বের প্রচার প্রসারের ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করেন, যার ফলশ্রুতিতে সুফিবাদ বাংলাদেশ ও পাক ভারত উপমহাদেশে প্রচার প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আমরা এতক্ষণ যে আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করেছি, এই আলোচনা থেকে আমার এই মেসেজটাই তোমাদের কাছে পৌঁছানোর কথা বা পৌঁছাতে চাই যে আগে আমরা যেরকম সুফিবাদকে বা সুফি শব্দটাকে যেরকম আমরা শোনার পর অনেক ক্ষেত্রে তুচ্ছ তাচ্ছিল্যভাবে ব্যবহার করার সুযোগ আমরা তুচ্ছ তাচ্ছিল্যভাবে বা অন্য অর্থেও খামখেয়ালিপনা ভাবেও সুফি শব্দটাকে ব্যবহারের যে অপচেষ্টা ছিল, এখন থেকে আমরা এইসব আলোচনা এবং পরবর্তীতে আরো যে আলোচনা আসবে সে আলোচনা থেকে বুঝবো যে সুফি তত্ত্ব ইসলামের নতুন কোনো বিষয় না, বরং এটা পবিত্র কোরআন হাদিসের নির্দেশিত ফল। সুতরাং পবিত্র কোরআন এবং হাদিসের অসংখ্য আয়াত এবং হাদিসের অসংখ্য মর্মবাণী দ্বারা মূলত পবিত্র কোরআন দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজ্জীবিত হয়েছেন এবং পরবর্তীতে পবিত্র হাদিস দ্বারা সাহাবাগণ উজ্জীবিত হয়েছেন এবং পরবর্তীতে ইসলামী সুফি সাধক, ইসলামী চিন্তাবিদগণ, দার্শনিকগণ পবিত্র কোরআন এবং রাসূল ইসলামের পবিত্র সেই আবেগঘনী সেসব সুফি মর্মর্থবোধক সেসব বাণীর মাধ্যমে মূলত তারা তাদের জীবনের সুফিকে নিজেকে আপন করে নিয়েছে। সুফির প্রচার এবং প্রসারের ক্ষেত্রে তারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন এবং সুফিবাদ নতুন কোনো বিষয় নয়, ইসলামের নতুন কোনো বিষয় নয়, বরং ইসলামের শুরু থেকে সুফিবাদ ছিল। বরং তৎকালীন সময় বা প্রথম যুগে সুফিবাদ ছিল একটা অন্তর্গত বিষয়, পরবর্তী সময়ে সে সুফিবাদ মানুষের সামনে একটা মতবাদ হিসেবে উপস্থাপিত হয়েছে। সুতরাং সুফিবাদের ক্ষেত্রে আমরা এই কথাটাই আমরা ধারণ করব যে সুফিবাদ ইসলামের পাশ্চাত্য কোনো মতবাদ বা সংস্কৃতি থেকে উৎসাহিত নয়, বরং ইসলামের মূল নির্যাস থেকেই সুফিবাদের উৎপত্তি। এটাই আমাদের আজকের আলোচনার মূল কথা। তো তোমরা আশা রাখি আজকের আলোচনা থেকে সুফিবাদ সম্পর্কে প্রাথমিক ধারণা তোমাদের জন্মলাভ হবে এবং তোমাদের যে সুফিবাদ সম্পর্কে যে পূর্বে যে ভুল ধারণা, সে ভুল ধারণাগুলি তোমরা উতরে উঠতে পারবে এবং সঠিক পথ বা সঠিক জিনিস জানার ক্ষেত্রে তোমরা অগ্রগামী থাকবে। তো এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, লেখাপড়া করো এবং প্রতিটি ক্লাস তোমরা দেখো এবং সে অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।